হে গাইস, ওয়েলকাম। গল্পের নাম হুজুর প্লাস হুজুরনি পার্ট অন। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ঈশিতা মেধাবী যথেষ্ট, তবে আধুনিক তার চলাফেরা। তাদের ক্লাসে হুজুর টাইপের এক ছাত্র ভর্তি হয়েছে, নাম আব্দুল্লাহ। সে ক্লাসে এসে সাধারণত কোনো মেয়ের দিকে তাকায় না। ইতিশা যথেষ্ট সুন্দরী, তবুও একবারও ভালো করে তাকিয়ে দেখে না পর্যন্ত। কিছু জিজ্ঞাসা করলে আরেক দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়। ধীরে ধীরে তার উপর ঈশিতার রাগ ও খুব চর্মে ওঠে। একদিন ক্লাসের সবার সামনে বলেই ফেলল। ঈশিতা বলল, ওই হুজুর, তুমি আমার দিকে তাকাও না কেন? আমি কি কম সুন্দরী? আব্দুল্লাহ বলল, আপনি যতই সুন্দরী হন না কেন তাতে আমার কিছু যায় আসে না, কেননা পরনারীর দিকে তাকানো জায়েজ নয়। এটা আমার আল্লাহর হুকুম। আর আপনি যে সৌন্দর্যের লোভ দেখিয়ে আমাকে ডাকছেন তাকে আমি প্রত্যাখ্যান করছি ওই আল্লাহর জন্য, যে আপনার চেয়েও সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। ঈশিতা বলল, হ্যাঁ যত সব। একদিন বাংলা ক্লাসে স্যার আসেনি, তাই ক্লাসের সবাই গল্প করছে। গল্পের টপিক ছিল এমন, ছেলেরা বিয়ে করতে চায় কেমন মেয়ে। হঠাৎ করে ক্লাসের সবচেয়ে স্মার্ট স্টাইলিশ মেয়েটা বলে উঠল, এই সবাই চুপ, আমি এখন একজনকে সামনে এসে বলতে বলবো কেমন মেয়ে সে বউ হিসাবে চাই। সবাই রাজি, সবাই বলল ইয়াস। ঈশিতা বলল, এখন সামনে এসে ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে বলবে আমাদের ক্লাসের হুজুর ছাত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহও সামনে গেল, বুঝতে পারলো তাকে শিক্ষা দেওয়ার জন্য ঈশিতা এমন করছে। আব্দুল্লাহ বলল, আমি এমন একজন স্ত্রী আশা করি যার কণ্ঠের সুর শোনার প্রথম পুরুষ হব আমি, তার সৌন্দর্য দেখার প্রথম পুরুষ হব আমি, তার ভালোবাসা পাওয়ার প্রথম পুরুষ হব আমি। ঈশিতা হঠাৎ থামিয়ে দেয় আর বলে, হইছে হুজুর সাহেব, এমন স্বপ্ন বাদ দেন, এমন মেয়ে এই দুনিয়াতে নাই, জান্নাতে গিয়ে পাবেন। সবাই ওয়াট হাসিতে ফেটে পড়লো যেন। আব্দুল্লাহ তখন হঠাৎ কুরআনের এক আয়াত তেলাওয়াত করলো, যার অর্থ দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত। একইভাবে সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত। আল কোরআন। সবাই চুপ হয়ে গেল। আব্দুল্লাহ পিছনে এসে বসে পড়ল। ঈশিতা ঠিক করলো আব্দুল্লাহকে মায়ের খাওয়াবে। যেই বাবা সেই কাজ। তার কিছু ছেলে বন্ধুকে বলে দিল তাকে শায়েস্তা করার জন্য। বিকালে ক্লাস শেষে আব্দুল্লাহ যখন বাসার দিকে যাচ্ছিল তখনই একটা ছেলে এসে তাকে একটা চিপা গলির মধ্যে নিয়ে গেল। তারপর এক ছেলে বলে উঠল, কিরে হুজুর, তোর নাকি অনেক বাপ, যে মেয়েকে আমরা চাইলেও পাই না সে মেয়ের দিকে নাকি তুই ফিরেও তাকাস না, তারে দাম দেস না, বেশি বাপ বাড়ছে না? আব্দুল্লাহ বলল, না থেকে বাছা দুজি বাপ হয় তাহলে আমি সত্যি বাপ মারি। কিরে হুজুর, খুব চ্যাটা চ্যাটা কথা বলছিস দেখছি। আব্দুল্লাহ বলল, দেখো ভাইরা, আমরা হচ্ছে পুরুষ, পুরুষ থাকবে পুরুষের মতো। সত্যিকারের পুরুষরা কখনো মেয়েদের পিছনে ঘুরে না। আর তোমরা নাকি একটা মেয়ের কথায় আমাকে মারতে আসছো, লজ্জা হওয়া উচিত তোমাদের। ছেলেগুলো বলে উঠল, কিরে আমরা সত্যিকারের পুরুষ না, দাঁড়া দেখাচ্ছি মজা। তারপর আব্দুল্লাহ বলল, শুনো ভাইরা, নিজেদেরকে এত নিচু করো না, নিজেদেরকে সম্মানিত করো আর আল্লাহর হুকুম মতে চলো, তাহলে আর কোনো মেয়ের পিছনে ঘোরা লাগবে না। সমগ্র দুনিয়া তোমার পিছনে ঘুরবে আর মৃত্যুর পরে পাবে এমন জান্নাত যেখানে তোমার জন্য থাকবে এমন নারী যাকে কেউ কখনো দেখেনি, যাকে কেউ কখনো স্পর্শ করেনি। ছেলেরা আব্দুল্লাহকে মারতে যাবে। হঠাৎ আব্দুল্লাহর এক বন্ধু হিমেল গতিতে আসলো। হিমেল হাবার এলাকার বড় ভাই। হিমেল বলল, কিরে আব্দুল্লাহ, তুই এখানে কি করিস? কোনো ঝামেলা? সবাই তো ভয়ে তত্তর করছে। আব্দুল্লাহ বলল, আরে না, ছোট ভাইগুলোরে একটু দিনের দাওয়াত দিতে আসলাম। হিমেল বলল, খুব ভালো, ওই তোরা হুজুরের কথা ঠিক মতো শুনিস, আমার ভালো বন্ধু, নামাজে যাইস তোরা। সবাই বিতকলায় বলল, অবশ্যই ভাই। আব্দুল্লাহ সবাইকে সালাম দিয়ে চলে আসলো। গাইজ, যদি হুজুর প্লাস হুজুরনির গল্পের পার্ট 2 লাগে অবশ্যই কমেন্টে বললে যাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে বললে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।